মালয়েশিয়ার আজকের নিউজ। মালয়েশীয় প্রবাসীদের জন্য গুরুত্বপূর্ণ খবর। মালয়েশিয়ায় 3 বছর পর পাসপোর্ট সেবা গ্রহণ সংক্রান্ত হাই কমিশনারের বিজ্ঞপ্তি। বিস্তারিত জানতে অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। প্রায় 3 বছর পর মালয়েশিয়ায় পাসপোর্ট সেবা সংক্রান্ত গুরুত্বপূর্ণ কিছু সিদ্ধান্ত নিয়েছে মালয়েশিয়ার কুয়ালালামপুরে অবস্থিত বাংলাদেশ হাই কমিশন। পাসপোর্ট সেবা দীর্ঘসূত্র ও অনিয়ম নির্মূল করতে হাই কমিশন গত 3 বছরে গুরুত্বপূর্ণ কিছু সিদ্ধান্ত নেয়। শুক্রবার কুয়ালালামপুরস্থ বাংলাদেশ দূতাবাস থেকে এক প্রেস বিজ্ঞপ্তিতে এই ঘোষণা দেওয়া হয়। 2020 সালের করোনা প্যান্ডামিক সময় থেকে আজ পর্যন্ত প্রবাসীরা পাসপোর্ট নবায়নের আবেদন করতে হলে মালয়েশিয়াস্থ পোর্টস লাজো বা পোস্ট অফিসের মাধ্যমে অনলাইনে আবেদন করতে হতো। এতে করে সময় অপচয় এবং আবেদন প্রক্রিয়ার জটিলতার কারণে প্রবাসীদের ভোগান্তি পোহাতে হতো। এছাড়া কিছু প্রবাসীরা দালাল ও মধ্যস্থভোগীদের খপ্পরে পড়ে প্রতারণার শিকার হতো। পোস্ট লাজোর পরিবর্তে পাসপোর্ট নবায়নের আবেদন ঘোষণাকে স্বাগত জানিয়েছে মালয়েশীয় প্রবাসী বাংলাদেশিরা। তারা মনে করেন এতে করে সময় ও অর্থ ভোগান্তি অনেকটা লাঘব হবে। কুয়ালালামপুর বাংলাদেশ দূতাবাসের ডেপুটি হাই কমিশনার খুরশেদ আলম কাস্তগীর বিষয়টি নিশ্চিত করেন। এর আগে দূতাবাসের এক নোটিশে বলা হয়েছে, মহামারী কোভিড-19 চলাকালে বিশ্ব ব্যবস্থায় সরকারি পরিষেবা নিরবিচ্ছিন্ন করার জন্য এমআরপি পাসপোর্টের আবেদন গ্রহণের জন্য পোস্ট লাজো মালয়েশিয়া পোস্ট অফিস দায়িত্ব দেওয়া হয়। সাম্প্রতিক পোস্ট লাজো এর মাধ্যমে গৃহীত এমআরপি আবেদন ট্রান্সপোর্ট কর্তৃপক্ষ আলোচনা করে স্পষ্টভাবে প্রমাণিত হয়েছে যে নিরীহ প্রবাসী বাংলাদেশিদের সরলতার সুযোগ নিয়ে এমআরপির আবেদন গ্রহণের নামে একটি সুবিধাভোগী গোষ্ঠী এই ব্যবস্থাপনার অপব্যবহার করেছে। হাইকমিশন এখন থেকে পোস্ট লাজোর মাধ্যমে আবেদন ফর্ম গ্রহণ বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছেন। এ বিষয়ে ইউএসএল-এর ব্র্যান্ডিং অ্যান্ড মার্কেটিং ডিরেক্টর আরমান পারভেজ মুরাদ বলেন, এখন থেকে পোস্ট লাজোর পরিবর্তে আমাদের 48টি ডিজিটাল কাউন্টারের মাধ্যমে সরাসরি পাসপোর্ট নবায়ন আবেদন গ্রহণ করবে। আমাদের মূল স্লোগান হচ্ছে গোড বাই দালাল বাই। আমাদের রয়েছে কম্পিউটারাইজ টিকেটিং সিস্টেম ডিপ্লো। এই প্রক্রিয়ার ধাক্কাধাক্কি কোনো সুযোগ নেই যে আগে আসবে। কম্পিউটার সিস্টেমে সিরিয়াল দেখে সেবা দেওয়া হচ্ছে। ইতিমধ্যে আমাদের সার্ভিস প্রবাসী বাংলাদেশিদের মধ্যে ইতিবাচক সাড়া ফেলেছে। প্রবাসীরাও সন্তুষ্ট প্রকাশ করেছে। যোগাযোগ করা হলে ডেপুটি হাই কমিশনার খুরশেদ আলম কাস্তগীর বলেন, এখন থেকে এমআরপি পাসপোর্ট নবায়নের আবেদন ইউএসএল-এর মাধ্যমে সরাসরি গ্রহণ করা হবে। তিনি আরও বলেন, তবে পাসপোর্ট বিতরণ পোস্ট লাজো নাকি সরাসরি বিতরণ করা হবে এ বিষয়ে পরবর্তী সিদ্ধান্ত জানানো হবে। অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন।